ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ গণিত প্রকাশ দশম শ্রেণী চ্যাপ্টার 10 থেকে আলোচনা করা হবে। তো এর আগের ভিডিওতে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো আলোচনা করা হয়েছে। আজকে প্রয়োগ নম্বর 5 আলোচনা করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এসো এবার আলোচনা করা যাক প্রয়োগ নম্বর 5। প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। তো প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্তস্থ মানে বৃত্তের মধ্যে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র এঁকে নিতে হবে। বৃত্তস্থ আয়তক্ষেত্র নাম দিতে হবে এ বি সি ডি। তো দেয়া আছে যে এবিসিডি, মনে করি যে এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক। মনে করি এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক। প্রমাণ করতে হবে এটা শিক্ষিত, মানে যেটা দেয়া আছে যে বৃত্তস্থ চতুর্ভুজ সামান্তরিক। তো মনে করি এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি আয়তক্ষেত্র। এবিসিডি একটি আয়তক্ষেত্র। প্রমাণে যাই। প্রমাণ যেহেতু এবিসিডি মানে এবিসিডি চতুর্ভুজ একটি সামান্তরিক বলে দেওয়া ছিল। সামান্তরিক তাহলে সামান্তরিকের মানে এই কোণটা মানে এ বি কোণ আর কি, এ বি সি কোণ সমান এডিসি কোণ, এই কোণটা সমান হবে। তাহলে কোণ এবিসি সমান কোণ এডিসি। আবার এবিসিডি সামান্তরিক হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। আবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হলে আমাদের এই বিপরীত কোণটা অর্থাৎ এই কোণটা মিলে 180 ডিগ্রি হবে। তাহলে কোণ এবিসি যোগ কোণ এডিসি সমান 180 ডিগ্রি, মানে পুরো কোণ, তাই জন্য 180 ডিগ্রি লেখা যায়। তো এই এডিসি মানে তো এবিসি, তাহলে এখানে আমরা কোণ এবিসি যোগ এডিসির জায়গায় আমরা লিখছি কোণ এবিসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তো তাহলে এখানে এবিসি তাহলে 2ABC কোণ 2ABC সমান 180 ডিগ্রি। অতএব কোণ এবিসি সমান 180 ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি। তাহলে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্র সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সেটা আয়তক্ষেত্র হয়। তাহলে অতএব বলা যায় যে এবিসিডি একটি আয়তক্ষেত্র প্রমাণিত। তার কারণ হলো যে সামান্তরিকের একটি কোণ সমকোণ সেটি একটি আয়তক্ষেত্র। তো এইটা সামান্তরিক একটি কোণ সমকোণ, তাহলে আমরা বলতে পারি যে এবিসিডি একটি আয়তক্ষেত্র, কারণ এর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি সে তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে নিশ্চয়ই এটা এবিসিডি একটি আয়তক্ষেত্র প্রমাণিত। প্রয়োগ নম্বর 6। এবিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ ডিএবি
ও কোণ বিসিডি এর সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এক্স ওয়াই ওই বৃত্তের ব্যাস। তো প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব, বৃত্তস্থ চতুর্ভুজের ছবি। তো এটা হলো এ বি সি ডি, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো কোণ ডিএবি, ডিএবি মানে এই কোণের, এ কোণের সমদ্বিখণ্ডক, এ কোণের সমদ্বিখণ্ডক এ এক্স, এক্স বিন্দুতে, এবং সি কোণের সমদ্বিখণ্ডক ওয়াই বিন্দুতে, ওয়াই বিন্দুতে ছেদ করেছে। সি কোণের সমদ্বিখণ্ডক ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তো প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই মানে এইটা, এক্স ওয়াই হলো ব্যাস, বৃত্তের ব্যাস। তো প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে নেব যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, মনে করি বা স্বীকৃত। তো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ ডিএবি ও কোণ বিসিডি এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এক্স আর ওয়াই, এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এক্স ওয়াই হলো বৃত্তের ব্যাস, এক্স ওয়াই বৃত্তের একটি ব্যাস। অঙ্কন করতে হবে, অঙ্কনটা আমরা করে নিয়েছি। অঙ্কন হলো এ ওয়াই মানে এইটা এ এবং এটা ওয়াই, এ ওয়াই যোগ করতে হবে। তো এ ওয়াই অঙ্কন এ ওয়াই বিন্দুদ্বয় যোগ করলাম, এ ওয়াই বিন্দুদ্বয় যোগ করলাম, এ ওয়াই বিন্দুদ্বয় যোগ করলাম। এবারে প্রমাণ হবে, প্রমাণ হচ্ছে যে ওয়াই আর এ বি মানে এই কোণটা, ওয়াই এ বি ও ওয়াই সি বি মানে এই কোণটা, ওয়াই এ বি মানে এই কোণটা, আর ওয়াই সি বি মানে এই কোণটা। বৃত্তের ওয়াই সি বি বৃত্তের উপচাপ ওয়াই বির উপর ওয়াই বি দ্বারা গঠিত, উপচাপ ওয়াই বি
এর দ্বারা গঠিত একই বৃত্তস্থ কোণ, এই কোণটা একই বৃত্তস্থ কোণ, একই বৃত্তস্থ কোণ। অতএব আমরা বলতে পারি যে কোণ ওয়াই এ বি আর সমান কোণ ওয়াই সিবি সমান হচ্ছে হাফ অফ কোণ বিসিডি, মানে এই কোণের অর্ধেক, এই কোণের অর্ধেক। কারণ এটা এই চাপের দ্বারা এটা হচ্ছে কেন্দ্রস্থ, এটা মানে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে নিশ্চয়ই এইটা এর অর্ধেক হবে, অর্থাৎ ওয়াই এ বি এবং ওয়াই সি বি সমান হাফ অফ বিসিডি, এই কোণের হাফ হবে। তার কারণ হলো সিওয়াই হচ্ছে এই সিওয়াইটা হচ্ছে মানে সি কোণের সমদ্বিখণ্ডক, বিসিডি কোণের সমদ্বিখণ্ডক। যেহেতু সিওয়াই কোণ বিসিডি এর সমদ্বিখণ্ডক, আবার এ মানে কোণ এক্স এ ওয়াই সমান কোণ এক্স এ বি প্লাস কোণ ওয়াই এ বি। তাহলে আমরা এখানে লিখতে পারি এইটা হলো এক্স এ বি মানে হাফ অফ কোণ বি এ ডি যোগ এই কোণটা হচ্ছে হাফ অফ বিসিডি, আগে বার করা হয়েছে বিসিডি। যেহেতু এক্স ডি এ বি এর সমদ্বিখণ্ডক, তাহলে আমরা এখানে হাফ কমন নিলাম, হাফ কমন নিলে থাকবে কোণ বি এ ডি যোগ কোণ বিসিডি। তো এইটা হবে, আমরা জানি যে এই দুটো মিলে 180 ডিগ্রি, তাহলে কেটে গেলে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা 90 ডিগ্রি হলো। তাহলে আমরা অতএব বলতে পারি যে কোণ এক্স এ ওয়াই একটি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি, অতএব বলা যায় যে এক্স ওয়াই বৃত্তের ব্যাস প্রমাণিত। নাম্বার 7 প্রয়োগ। প্রমাণ করি যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তো আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নিই, তার মধ্যে আমাদের একটা ট্রাপিজিয়াম আঁকছি, ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম এঁকে নিলাম, এ বি সি ডি ট্রাপিজিয়াম এঁকে নিলাম। তো কর্ণদ্বয় মানে হচ্ছে এখানে বিডি কর্ণ একটা আছে এবং এসি কর্ণ, আর বৃত্তস্থ ট্রাপিজিয়াম এবং যার এডি বাহুর সঙ্গে বিসি বাহুর সমান্তরাল, তাই জন্য ট্রাপিজিয়াম। এডি আর বিসি সমান্তরাল, আর এ বি সি ডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডিটা বিসির সঙ্গে সমান্তরাল। প্রমাণ করতে হবে যে এই এবি সমান ডিসি এবং এসি সমান বিডি, মানে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম প্রমাণ করতে হবে, দুটো বাহু সমান দেখাতে হবে, আর কর্ণ এই এসি সমান বিডি দেখাতে হবে, এই দুটো প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা মনে করি
মনে করি যে এ বি সিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি সমান বিসি বাহুর সমান। প্রমাণ করতে হবে যে এডি সমান মানে এইটা এবি সমান ডিসি এবং এই কর্ণ এসি সমান বিডি প্রমাণ করতে হবে। প্রমাণ হবে যে কোণ হচ্ছে এডিসি মানে এই কোণটা, এই এডিসি এবং কোণ ডিসিবি মানে এই কোণটা এবং এই কোণটা, এডিসি আর ডিসিবি মানে এই দুটো কোণ হচ্ছে 180 ডিগ্রি। কোণ এডিসি প্লাস কোণ ডিসিবি 180 ডিগ্রি। কারণ হলো যেহেতু হচ্ছে এইটা সমান্তরাল, অর্থাৎ এডি সমান্তরাল বিসি এবং ডিসি হচ্ছে ভেদক। তাহলে ভেদক হলে মানে এই কোণটা এবং এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি হবে, অর্থাৎ এডিসি এবং ডিসিবি 180 ডিগ্রি। আবার কোণ বিএডি আমরা জানি যে বিএডি মানে এই কোণটা, বিএডি প্লাস কোণ এই ডিসিবি, কোণ ডিসিবি মানে হলো 180 ডিগ্রি। তার মানে এই কোণটা 180 ডিগ্রি। তার কারণ হলো এ বি সিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা বলতে পারি এটা 180 ডিগ্রি, তাহলে এই দুটো সমান করে দিই। অতএব আমরা বলতে পারি যে এই এডিসি কোণ এডিসি যোগ কোণ ডিসিবি সমান কোণ বিএডি প্লাস কোণ ডিসিবি, এটা 180 ডিগ্রি, এটা সমান। এবার এখানে ডিসিবি দুই দিকে কেটে গেল, তাহলে থাকছে আমাদের এখানে কোণ এডিসি সমান প্রমাণ হচ্ছে কোণ বিএডি, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এডিসি সমান কোণ বিএডি, এটা 1 নম্বর। আবার এইবারে এই দুটো ত্রিভুজ নেব, একটা হলো বিএডি এই ত্রিভুজটা নেব, আর আরেকটা ত্রিভুজ হচ্ছে এডিসি, এই দুটো ত্রিভুজ বিএডি ও ত্রিভুজ এডিসি এর মধ্যে কি দেখছি, এর মধ্যে দেখা যাচ্ছে যে এই কোণটা সমান, অর্থাৎ এডিসি কোণ সমান তার মানে কোণ বিএডি সমান কোণ এডিসি আগে প্রমাণ হয়েছে। তারপরে আবার কোণ এবিডি মানে এই কোণটা, কোণ এবিডি সমান কোণ ডিসিএ কারণ হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। আর এডি হলো সাধারণ বাহু, তাহলে এডি সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম, তার মানে হলো ত্রিভুজ বিএডি এই ত্রিভুজটা বিএডি এবং ত্রিভুজ সর্বসম ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ হচ্ছে এডিসি, ত্রিভুজ এডিসি এই ত্রিভুজ মানে বিএডি ত্রিভুজ সমান
এ এ ডি সি ত্রিভুজ সমান, যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি যে এই বাহুটা সমান হবে নিশ্চয়ই, তাহলে এ বি বাহু সমান ডিসি বাহু হবে। অতএব বলা যায় যে এ বি সমান ডিসি, যেটা প্রমাণ করতে বলেছিল, এবং এসি সমান হচ্ছে বিডি, এসি সমান বিডি প্রমাণিত। তার মানে এই প্রমাণটা হয়েছে যে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, তাহলে সমান হবে। আর এখানে শর্তটা আছে কোন মানে সর্বসমতা হচ্ছে কোন বাহু, মানে অ্যাঙ্গেল সাইড সর্বসমতা অনুসারে ত্রিভুজ দুটো সর্বসম আছে, মানে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, তার মানে যে সর্বসম, তাহলে এই বাহুটা এই বাহুটার সঙ্গে সমান, আর এর মানে এসি সমান বিডি সমান হবে, এসি সমান বিডি প্রমাণিত। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে আলোচনা করবে। থ্যাংক ইউ স্টুডেন্ট।